আজকে হঠাৎ করে মন চাইলো তেলাপিয়া মাছের বারবিকিউ করব, সালাদ করব, সাথে একটু লেমন জুসও করব। তো এটার সাথে খাবো আমরা আটার রুটি। চলো শুরু করে দিই আজকের রান্নাটা। আজকে আমি তেলাপিয়া মাছ 2টা নিয়েছি, সেটার মধ্যে আমি দিব আদা রসুন, গরম মশলা আর কিছু লবণ, চিনি আর সস তো থাকবেই, সাথে একটু বারবিকিউ সস দিয়ে ভালো মতো মাখিয়ে রেখে দিব আধা ঘন্টার মতো। আর এক ফালি লেবু তো মাস্ট, এটা দিলে টেস্টটা মাছের আরও বেশি বেড়ে যায়। এখন আমি দিচ্ছি বারবিকিউ সস দিয়ে এটাকে আমি মেরিনেট করব, বলি দিলামই তো আধা ঘন্টার জন্য। তারপর আমি বাকি কাজগুলো করব। এখন আমার চুলা জ্বালাতে হবে, কয়লা গরম করতে হবে, সাথে নরম নরম তুলতুলে রুটিও বানাতে হবে। চলে আসলাম নরম নরম রুটি বানাইতে। এখন আমি এটাকে ঝটপট করে কতগুলি রুটি বানায় ফেললাম। আগেই আমি গুলে নিয়েছিলাম, রুটিটা বানাতে আমার কাছে বেশ ভালো লাগে এবং আমার বাচ্চারা খেতেও খুব পছন্দ করে। এখন আমি রুটি বানিয়ে তারপর বানাবো হলো রায়তা সালাদ। আমার পছন্দের, আমার ফ্যামিলির খুব পছন্দের রায়তা সালাদ। আমি একটু চুলার মধ্যে কয়লা গরম করে নিলাম, পুদিনা পাতা ছিলে, কিছু শসা কেটে এটাকে আমি কুচি কুচি করে সাথে একটু টমেটো দিয়ে একটু ভেজিটেবলও রান্না করব। এখন আমি এখানে কিচি কিচি করে কতগুলো শসা কেটে নিলাম আর ম্যারিনেশনটা একটু দেখলাম ঠিক মতো আছে কিনা। এখন মেরিনেশন করার পর আমি স্ট্যানারে দিয়ে ভালো মতো কয়লা গরম করে দিয়ে দিলাম বারবিকিউ করতে। একটু পোড়া পোড়া ভাজা ভাজা না হলে মজা লাগবে না। তো আমি এখানে রায়তাটা বানাবো টক দই দিয়ে। টক দইটা আর পুদিনা পাতা, কিছু লবণ, চিনি দিয়ে ভালো মতো আমি কুটুনি দিয়ে কুটে ঘুটে ঘুটে রাখলাম। সাথে দিয়ে দিব একটু কাঁচামরিচ আর পেঁয়াজ, তাহলে মনে হবে স্ট্রিট ফুডে যেরকম আমরা রায়তা সালাদ দিয়ে বারবিকিউ ফিশ বা রুটি বা পুরি খাই সেরকম। তো আমরা একটু তেলের জিনিসটা অ্যাভয়েড করছি, আমরা একটু সাদা রুটি খাবো। তো এখানে আমার বারবিকিউর এক পাশটা হয়ে এসেছে, আরেক পাশ বাকি। এখন আমি বারবিকিউটা শেষ করে তোমাদেরকে একটু পিক দিয়ে দিলাম। আর এখানে একটু টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ কলি কুচির একটু সালাতের মতো বানাবো, সেটাও খুব ইয়ামি হয়েছিল। আজকের ডিনারটা বাইরে নিয়ে যেয়ে চিন্তা করলাম বাসায় করে ফেলি। তোমরাও অল্প খরচে এগুলো বাসায় করে খেলে খুবই মজা পাবে। আর যেহেতু একটু গরম পড়েছে ভালোই, তো বাইরে না যেয়ে তোমরা ঘরেই ট্রাই করবে। আজকে আমার এই রেসিপিটা তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো। প্ল্যাটারটা মনে হচ্ছে না যে বাইরে খেয়েছি। আজকে এই পর্যন্তই। এখন আমরা একটু রাত্রে ডিনারটা সেরে নিব। খুব লাইট একটা ডিনার, তেল খুবই কমে লেগেছে, আটা রুটি বানাতে তো তেল লাগেই না। তো এখানে একটু বারবিকিউ করে নিয়েছিলাম, সেটার সাথে একটু লেমন জুস তো মাস্ট বি। তো এখানে আমরা সবাই রাতে ডিনারটা সেরে নিচ্ছি। তোমাদের ভাইয়া এবং আমার 2 বাচ্চার তো খেয়ে অনেকই মজা লেগেছে, আমার আয়ান একটু কম খেয়েছে। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ও লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। আল্লাহ হাফেজ, আবার দেখা হবে।